এই জিনিসটা যেন এই কারণে দেখানো আকাশ একটা দিয়ে একটা উঠছে। এটা দিয়ে অত ভালো কাজ হয় না। আপনারা যেটাতে করবেন, এই যে অবজেক্ট সিলেকশন টুল ছিল, এটা দিয়ে খুব সহজেই আপনারা সিলেকশন করতে পারেন। কুইক সিলেকশন টুল দিয়েও করতে পারেন। মানে কোনো জিনিসকে খুব শর্টকাটে সিলেকশন করার জন্য একটা আরেকটা নতুন করে সংশোধনকৃত, যেটা 2020-20 মধ্যেই পাবেন আপনারা, সংশোধনকৃত হয়। এটার মাধ্যমে আপনারা আসলে মাস করা বা ইয়া করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এই জিনিসগুলো খুব সহজেই করতে পারবেন। অথবা এটার মধ্যে আরো কিছু কাজ আছে, আপনি সেটা একটু মাস্কিং করে দিয়ে এই জায়গাটাকে হাইড লাইট করতে পারেন, বাকিগুলা হাইড করে দিয়ে কিভাবে আপনি আসলে ডিজাইন রিলেটেড মধ্যে ডিজাইনের মধ্যে কাজে লাগাতে পারেন। বা আপনার ডিজাইনটাকে কোন জায়গাটাতে আপনি হাইলাইট করবেন, ওই জায়গাটাকে সিলেকশন করে বাকি জায়গাটাকে ব্লার করা দেওয়ার জন্য কি একটা অপশন আছে, এখান থেকে রিডিউসটা কমিয়ে দিতে পারেন, রিডিউসটা বাড়াইতে পারেন। আপনি আসলে ডিজাইন রিলেটেড আপনার যা দরকার এই জিনিসগুলো রিডিউস করার জন্য, ইউজ করার জন্য আপনি সহযোগিতা নিতে পারেন। স্পোর্ট করা, এটাকে আর একটু গর্জিয়াস করা, এই জিনিসগুলো যা দরকার এই অপশন থেকে, মাস্কিং অপশন থেকে জাস্ট মাস্ক যে জায়গাটা করতে বা যে জায়গাটা সিলেক্ট করতে, ওই সিলেকশন এরিয়াকে নিয়ে আপনি যে কোনো কাজ করার জন্য এখান থেকে আপনি করতে পারবেন। তারপর আমরা অনেক এর আগে আরেকটা বিষয় আমরা নিয়ে সবার অনেকেরই একটু কৌশল আছে। কৌশলের জায়গাগুলো আপনারা একটু একটু আলাদাভাবে কাজ করাও তো চেষ্টা করবেন। বা আপনারা যদি একা নতুন যে মাশরুমগুলো আসলে কালার নিয়ে আসলে অত এত বেশি সমস্যা হয় না, কারণ এখানে কালার প্লেট গুলো অত তৈরি করা বা এই যে গ্রেডিয়েন্ট আপনি যাচ্ছেন, গ্রেডিয়েন্ট তৈরি করা আছে, আপনি যেমন গ্রেডিয়েন্ট ইউজ করতে চান এখানে কিন্তু এই যে পাপা ব্লু আসলে যেমন তিন কালারের মধ্যে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট প্যানেল গুলো হলো আপনার জন্য সেট করা আছে। আপনি জাস্ট ডিজাইন রিলেটেড জন্য যেই গ্রেডিয়েন্টটা দরকার ওই ডিজাইন রিলেটেড জন্য গ্রেডিয়েন্টটা আপনি Maarif mana gua mau ulang data, Maarif. Komitan mo lah, tak ta? তারপরে এই জিনিসগুলোতে আপনারা তো আগে জানেন, কন্ট্রোল টি দিয়ে আমাদের কোনো কাজ করতে হবে। আরেকটা জিনিস আমরা এই জায়গার মধ্যে এটার মধ্যে দেখছি, যেমন মনে করেন যে আমরা আরেকটা যেটা আমরা আগেও দেখেছিলাম আপনাদেরকে, দুইটা ছবির মিশ্রণে আপনি কিভাবে একটা আইটেম করতে পারেন বা ইমেজগুলো আপনি করতে পারেন। এটার জন্য আপনাদেরকে কিছু বলছেন নাকি? আচ্ছা, এটাকে স্মার্ট অপশন থেকে রেস্টোরেন্ট লেয়ার করে তারপরে আপনি চাইলে এই ক্লিপিং মাস্কিং করে আপনি আসলে এটাকে দুই ভাবেই করতে পারেন। আমরা এটা আপনাদেরকে আগেও দেখানো হয়েছে। আপনার ইমেজ নিয়ে যদি আরেকজন ওই দিন বলছিলেন দেখানোর জন্য, তাই ইয়াটা ছিল না আর কি, ফটোশপটা আমরা করতেছিলাম। আপনারা কমেন্টে পারেন, অথবা এখান থেকে আপনার ব্রাশের সাইজটা আপনি যতটুকু রাখতে পারেন ততটুকুর আলোকে ব্রাশের সাইজটা আপনি করে নিতে পারেন। যেমন মনে করেন আমরা ব্রাশ টুল নিচ্ছি, ব্রাশ টুল দিয়ে আপনি আসলে মাস্কিংটা করার পরে মাস্কিংটাকে কাটতে যাবো, যখন ব্রাশ দিয়ে ওটা কাটতে পারেন আমরা একটু করে এটা দেখছি। এখন ইয়া দিয়ে দেখি ইডিএম দিয়ে কিভাবে এই জিনিসটা ইউজ করবেন, এই জিনিসটা এখানে আমরা দ্বিতীয় অপশনটা থেকে জাস্ট বাইরে থেকে এভাবে ড্র্যাগ করবো, ড্র্যাগ করলে এটা
যে কালোটা উপরে থাকবে। কিছু বলবেন কেউ? রাজন ভাই, হ্যাঁ, নিউ লেয়ারটা সিলেক্ট করতে হবে তো। ক্যান্ডিডেটটাই সিলেক্ট আছে। না ভাই, মাস্কিংটা সিলেক্ট নেই ভাই, এই জন্য এমন হইতেছে। আচ্ছা, আবার কি করি আমরা? তখন এই জিনিসগুলোকে আপনার মেলানোর জন্য বা এটার মধ্যে ডিজাইন করার জন্য এখান থেকে সহযোগিতা নিতে পারেন। আর আপনাদেরকে আরেকটা বলছিলাম যে এই ছোটটা যেটা আছে নির্দিষ্ট এরিয়াকে আপনার ম্যানেজ করার জন্য নির্দিষ্ট এরিয়াকে আপনি যে ইয়াগুলো আছে জিনিসগুলা বাদ দেওয়ার জন্য বা ইয়ে করার জন্য আপনি হচ্ছে এটা করতে পারেন। কিভাবে আপনি আসলে দুইটা ছবিতে ম্যানুফ্যাকচারিং এর যে কাজগুলো আছে এগুলো আপনারা কিভাবে আপনারা ইউজ করতে পারেন একটা। ভাইয়া এমন না করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হয় না? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিল। আমরা তো ব্যাকগ্রাউন্ডটার উপরে এটা আলাদা একটা ছবি নিচ্ছি, শুধুমাত্র গ্লাসটা থাকবে আর বাইরে। আচ্ছা, তারপরে এগুলো তো আগেও আপনাদেরকে দেখানো হয়েছিল। যেটা করে এগুলো আপনারা আসলে করবেন। মাস্কিং হয়েছে। মোটামুটি আপনার পারেন, আপনার করবেন। ফয়সাল আছেন? ফয়সাল নাসির কি ভাই আসি? এই পর্যায়ে আমরা গ্রিনটার মধ্যে গ্রিনটা যদি কপি করতে চাই এই টেম্পল দিয়ে আমরা কপি করলাম, কন্ট্রোল দিয়ে দিয়ে কপি বাক্সটা সেটা দিয়ে করে নিতে চাই। কপি বাক্সটা নিয়ে আপনি কাজ করতে চান করতে পারেন। আমি কেমনে থাকবো? তখন
আপনাতে এই গ্রেডিয়েন্টটা আপনি আসলে যে ফর্মুলাতে আপনি দিতে যাচ্ছেন ওই ফর্মুলাতে দিতে পারবেন। আসলে এটাকে কোন দিকে গ্রেডিয়েন্টটা ইউজ করবেন আপনি ততটুকু এই অ্যাঙ্গেলে আপনি গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারবেন। তারপরে আমরা একটা জিনিস দেখবো, জাস্ট দিয়ে বললাম আপনারা জাস্ট কি বাটনে কন্টিনিউ করলাম। মনে হচ্ছে এখান থেকে তো আপনারা জানেন আগে এটা দিয়ে ইয়া করা যায়। তারপরে মনে করেন এই জিনিসটাকে আপনি করেন আপনি চাচ্ছেন যে এটার মধ্যে গ্রেডিয়েন্টের যে ইয়াটা আছে এটা ব্যবহার করে এটাকে, বা এটার মধ্যে মাছটা ব্যবহার করে জাস্ট এই উপরে থেকে এই জায়গাটুকু আপনি কি করবেন, গ্রেডিয়েন্টটা প্লাগটা আছে ওটার সাথে নিষেধটার সাথে মিশিয়ে দিবেন। তখন এই লেয়ার অপশন গুলো আপনি এইভাবে চাইলে যে কোনো কিছুতে, যে কোনো অবজেক্টে, যে কোনো অপশন গুলাতে আপনার ডিজাইনের সুবিধার্থে আপনি জিনিসগুলা এখান থেকে এইভাবে করতে পারেন। যেভাবে আপনি চাচ্ছেন ওই আলোকে আপনি আসলে ওই জিনিসগুলাকে মেজারমেন্ট করা, একটার সাথে আরেকটা মিশিয়ে দেওয়া, বা এই লাইটিং অপশন গুলাকে ইয়া করা, এই জিনিসগুলো আপনারা এইভাবে ইউজ করতে পারেন। আপনার আসলে ডিজাইনের স্বার্থে আসলে যেরকম দরকার এই আলোকে আপনি এই জিনিসগুলা করবেন। আরেকটা বিষয় হলো যে আপনাদের আরেকটা বিষয় বলি, এরকম একটা ইয়া নিলাম। এখন আপনি এটার মধ্যে যাচ্ছেন যে আপনি ইয়া করবেন, এই লেয়ারটা অনেক দুই পাশেই আছে। এখন আপনি মনে করেন ব্রাশ তুলে যাবেন, ব্রাশ তুলে গিয়ে আসলে এটাকে প্রসেসিং করার আগে দিয়ে ব্রাশটা এমন করে বড় করে মাঝখানের জায়গাটা আর নাই করে দিতে হচ্ছে না। মাঝখানের জায়গাটুকু এইভাবে ব্রাশিং করে দিয়ে আপনি আসলে নাই করে দিয়ে এই জায়গাটার মধ্যে আপনি আসলে অন্য কিছু দেখা দিতে চান বা ইয়া দিতে চান, এই জিনিসগুলো আপনারা আপনাদের ডিজাইন রিলেটেডের জন্য আপনারা যেরকম দরকার বা যেভাবে দরকার এই আলোকে আপনি আসলে এই জিনিসটা করে দিবেন। আমরা কিন্তু সফট লাইট দেওয়া আছে এই জন্য সফট লাইটিংটা এইভাবে করছে। এই জন্য এই জিনিস পারপাসে আপনারা করতে পারবেন। তারপরে লেয়ার অপশন থেকে লেয়ারটাকে ধরে আপনি যতটুকু ইয়া করতে চান ওই আলোকে লেয়ারটাকে দিতে পারবেন। হয়, তবে এইভাবে হুবু হয় না, এটা হলো আলাদা লেয়ার নিয়ে ওই লেয়ারটাকে ওই ইফেক্টে গিয়ে ইফেক্টে গুগলি করে দিয়ে ওইভাবে হবে। ওভারলি অপশন থেকে ওটা করতে হবে। এই লেয়ারটা আপনার সবগুলা লেয়ার আছে, সবগুলা লেয়ার নিচে দিয়ে দেবেন বা ব্রাউন লেয়ার। এবার আপনার যে
এরকম এই জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তার সাথে নোট করার আচ্ছা, দেখেন যে এখানের মধ্যে একটা লাইন টুল আছে। আপনার লাইন টুল দিয়ে আসলে আপনারা যে কাজগুলো আসলে সহজেই করতে পারেন। আপনার লাইন টুল ছাড়াও পেন্সিল টুল আছে, পেন্সিল টুলের ব্যবহারটা আপনি খুব প্রাঙ্গলি করতে পারেন। লাইন টুলের কাজ করতে পারেন। মনে করেন এখানে আমরা একটা টেক্সট নিয়ে নিই, টেক্সট নিয়ে তারপর লাইন টুলের কাজ করতে পারি। এটা একটু ভালোভাবে বুঝতে হবে। আমাকে হেরে গেল। ভেঙে গেছে। কেমন এসেছিল? দিলে গেছিল। এখন এই জিনিসগুলো বুঝতে পারেন নাই বা রেক্টেঙ্গেলের কাজ বা আপনার গ্রেডিয়েন্টের কাজ, এই জিনিসগুলো বুঝেন নাকি? এখনো ভাই আমি জিনিসগুলো বুঝি নাই বা এই জিনিসগুলোতে এখনো আমার প্রবলেম আছে। না গ্রেডিয়েন্ট না, যেগুলো আগে থেকে আপনারা বুঝেন। আচ্ছা, ফটোশপে অরিজিনালি ইলাস্ট্রেটরের কাজ করেন না, ফটোশপে ডিজাইন করেন। এরকম কে কে আছেন যে ভাই আমি ফটোশপে কাজ করতে ভালো লাগে, ফটোশপে কাজ করি? আমি যত দিয়ে করি ভাইয়া। এটা দিয়ে কাজ দিচ্ছি। হ্যাঁ, যখন যেটা ভালো লাগে ওইটা দিয়েই করি। না, এখন তো ফটোশপ ইউজ করে, এরকম কি আছেন? না, আগে এরকম ছিল, এখন নাই। না, এরকম মামুনের সাথে তাই করেন ভাইয়া। মামলা যাতে শুধু ফটোশপ নিয়ে করেন। কিছু কাজ ইলাস্ট্রেটর করতে হয়, ইলাস্ট্রেটরের যে কাজগুলো ইলাস্ট্রেটরই করতে হবে। আর যেটা যে কাজ তাকে স্বমহিমায় করতে দেওয়াই উচিত। ভাই যে পেন টুলের কাজটা তো ভাই ফটোশপে একটু কঠিন, গাইড টাইড দেয় না, না না, গাইডলাইন তো দেখা যায় না, এই জন্য একটু কঠিন। স্ট্রোক কালারের কথা বলতেছে মনে হয়। না না, উনি স্মার্ট স্মার্ট গাইডে ইলাস্ট্রেটরেও দেখায়। স্মার্ট গাইড তো আর কি আছে দেখানোর উচিত। ফটোশপে প্যান্ট হলো তো খারাপ না, ফটোশপের প্যান্ট দিয়ে দেওয়া কাজ করতে হবে। ইলাস্ট্রেটরটা মজা। হ্যাঁ কোনটা এটাতে বলতে ইলাস্ট্রেটরটা বা না, দেখা ইলাস্ট্রেটর গেছে বা ফটোশপেরটা দিয়ে তো হচ্ছে সিলেকশনও করা যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, কিন্তু ইলাস্ট্রেটর প্যান্ট দিয়ে তো এটা করা যায় না। ইলাস্ট্রেটর দিয়ে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক টাফ। আচ্ছা ভাই, যে ধরেন ফটোশপে একটা কাজ করলাম, ওইটারে ভাই আবার ইনস্ট্যান্ট আইনা ইউজ করা যাবে না? আপনি টাইনা নিয়েও ওইখানে ইলাস্ট্রেটরে এই যে মনে করেন কাজ মনে করেন একটু টাইনা নিতে পারবে না, টাইনাটা নিতে পারবেন, খুললেই তো হবে। একটা করে সিঙ্গেল অবজেক্ট তবে তবে ইলাস্ট্রেটরের কাজটা ফটোশপে নিয়ে কাজ করতে পারবেন। ইলাস্ট্রেটর কাজ করে আনার পরে তাকে পিএসডি ফরম্যাটে সেভ করে ফটোশপে আবার তাকে নিয়ে কাজ করতে হবে। এটা বলছিলাম না একটু আগে? আলামেন জি ভাইয়া ভাইয়া বলছি। ফুল কপি করে আনি তো পেস্ট করে দেওয়া যায় ফটোশপে ইলাস্ট্রেটর থেকে। হ্যাঁ,
হ্যাঁ, এটা ভিতরে আনা যায়, তবে ফটোশপ থেকে ইলাস্ট্রেটর নেওয়া যায় না, ওটা টাইপটা ভাই নিতে হয়। ভাই আমি আছে না ফটোশপ ওপেন করলে লেয়ার নিতে ভুলে যাই। ট্রান্সপারেন্ট থাকে না, ওইটা ব্যাকগ্রাউন্ড চলে আসে। ওই ফটোশপ ওপেন করলে কাজ করতে গেলে লেয়ার নিতে খেয়াল থাকে না, পরে দেখা যায় উল্টা পাল্টা ডিজাইন হয়ে যায়। আচ্ছা, এই জিনিসগুলো ব্যবহার করতে হয়। তারপরে আপনাদের ভাইয়া, ভাইয়া, আমি যদি তো বাংলা লেখা কপিতে যাই না ইলাস্ট্রেটরে, তো বাংলা ফন্টটা তো আপনার থাকতে হবে, তো নাইলে কাজ করবে কি হবে? বাংলা ফন্টটা থাকতে হবে, তারপরে বাংলা সিলেকশনটা আপনার করতে হবে, এগুলো করতে হবে। আচ্ছা, সবগুলো লেয়ারকে তো মার্ক করা, এটা বলতে হবে আপনার মার্ক বা এটা ক্লিক করে দিয়ে জাস্ট করে আপনি সিলেকশন করে ইলাস্ট্রেটর নিয়ে আসবেন, সেটা টাকা কাটবো জানি। কোনটা পোস্টারের যে সাইজটা, পোস্টারের যে সাইজটা ওই সাইজটাই নিচ্ছি, জাস্ট এটাকে ল্যান্ডস্কেপ মোডে নিচ্ছি। বুঝলি, এটা তো লম্বা লম্বি আছে, এটাকে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে নেন। যারা জানেন না তাদের জন্য কিন্তু আপনার আর্টবোর্ডটা বা ডিজাইনটা আপনার এখানে চলে এসে, যখন আপনি এটাকে আসলে যেভাবে ইউজ করতে চান ওইভাবে যে কোনো ডিজাইন ভবিষ্যৎ থেকে আপনারা এইভাবে আনতে পারবেন। আর ইলাস্ট্রেটর থেকে আরেকটু সহজ, ইলাস্ট্রেটর মনে করেন এই ডিজাইনটাই ইলাস্ট্রেটর এখন সেভ করবেন পুরো পিএসডি ফরম্যাট। কে যেন একজন জিজ্ঞেস করছিলেন একদিন আপনি মনে করেন এখানে জাস্ট আমরা মার্ক করে দিলাম বা ইয়ে করে দিলাম, আকাশ কি লবণ, আকাশ দিয়ে একবার এলাম থেকে ঢুকে আবার দেখি যে আকাশ ইয়ে নাচ নামে ঢুকে। মনে করেন এটাই ফাইল অপশনে গিয়ে সেভ, সেভ এস, সেভ এস না সরি, এটা ইয়েতে এক্সপোর্ট, ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্টে গিয়ে এই যে সবার নিচে ফরম্যাট আছে ফটোশপ সবার নিচে না, ফটোশপ পিএসডি, তখন এই পিএসডি ফরম্যাটে আপনার ডিজাইনটাকে আপনি ইয়া করতে পারেন, লেয়ার বাই লেয়ারের মধ্যে করে এই জিনিসগুলো ওখানে শো করবে, আপনি তখন ইউজ করতে পারবেন। কথা বুঝছেন কিনা? যাদের ইলাস্ট্রেটরের ফাইলটা লাগবে যে আপনি ফটোশপে নিয়ে ইউজ করবেন, তখন আপনি এইভাবে ইউজ করতে পারেন, অথবা এখান থেকে টেনে নিয়ে আপনি ফটোশপে ইউজ করতে পারেন। ঠিক আছে, এখান থেকে যে কোনো ডিজাইন করার পর এখান থেকে টেনে নিয়ে ফটোশপের মধ্যে ছেড়ে দিয়ে আপনারা করতে পারেন। অনেকে প্রশ্ন করেন যে ভাই বলি যে আমরা তো সাধারণত ইমেজ নেই, ইমেজ ইয়া করি, কি করি ইমেজ গুলাকে ইয়া করে এটা প্লেস এমবেড করে আমরা, আপনারা অনেকে আবার শুনতে পারেন যে এভাবে সারা মনে অন্য কোনো ওয়েতে মনে জিনিস গুলা নেওয়া যাবে।
আপনি যদি ইমেজ কোনো জায়গা থেকে এমনি ধরে টান দিয়ে ধরে মানে ইমেজটা ধরেন ক্লাস করে মুখ করছে না কেন? কি করো তোমরা? শেষ হইল ও মাই গড, আমার জন্য এবার টান দিয়ে ধরে ইলাস্ট্রেটরের মধ্যে ছেড়ে দিল, এটাই আপনার ইলাস্ট্রেটরের মধ্যে শো করবে। আপনার এরকম যারা একটুই বিষয়টা জানেন না, এখন ইয়েতে আছেন, তাদের জন্য এটা বলে দিলাম। কন্ট্রোল বি করে নিলে তো ওটা করলে হয়, এভাবে টান দিয়ে ধরে নিয়ে গেলে এখানে ছেড়ে দিলেও হয়। আমার এখন কিছুই মুভ হইতেছে না কোথাও। কিবোর্ডের কোনো কি মনে চাপকে কোনো কি মনে চাপকে আছে আছে, এই বিষয়গুলো আমরা মূলত আসলে লাইটিং বা এই জিনিসগুলো আপনারা ডিজাইন রিলেটেড সাথে আপনাদের ইউজ করবেন আর কি। যে আপনাদের আর কারো কোনো বিষয় জানার আছে কিনা, বা এই ফরম্যাট গুলো থেকে আর কিছু অপশন আছে কিনা। ড্রয়িং করে দেখান ড্রয়িং, আচ্ছা জি হ্যাঁ। ব্রাশিং এর যে অপশনটা আমরা একটু বলছিলাম, পুরাই থানা গেল ধরতে আছেন? আজকে দেরি হয়ে গেল যে, কারেন্ট নাই নাকি? না না ভাই, মিলার বুঝছি অফিসে সাউন্ড দিয়ে রাখি। স্ক্রিন তো অফ না, আকাশ ভাই দেখতে পান না? আকাশ ভাই কি দেখতে পাচ্ছেন না? আকাশ বলতেছে স্ক্রিন অফ। আমার নেটের সমস্যা তাই। হ্যাঁ, আকাশ ভাই আমার নেটের সমস্যা। আকাশ কি শুনতে পাচ্ছেন? এই এলান কি জানি শিল্পীর নাম? এলানো আকার ভাই, ডিজে এলানো আকার ওয়াকার না ওয়াকার? ওয়াকার ওয়াকার। আচ্ছা, এলানো আকার। স্লোলি কাজ করতেছে। কমেন্ট করছে এটা কেমন হচ্ছে? কি এখানে মেয়ে হলো মুখ ঠিক মতো আটকেছেন নি? বোতলের মুখ ঠিক মতো আটকেছেন নি? ভাইয়া বুঝলে গ্রুপে একটা ছবি দিচ্ছি, এমন কিছু একটু করে দেখানো যাবে? এমন কিছু করে দেখানো? ভাই ওই লেভেলের ইলাস্ট্রেশন পারলে তো আপনি $200 সর্বনিম্ন বেসিক লেভেলের প্যাকেজ দিতে পারবেন। এটা করা হবে না, এটা মামুন ভাই করে দিবে আপনাদেরকে। মামুন ভাই দেখাবে। মামুন ভাই ভাই এটা কপি
করা লাগবে না ভাই, মানে এমন টাইপের কিছু ইজি বেসিক 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 টাইপের কিছু দেখলে। মামুন ভাই এগুলার একটু গিগ আছে ওই ছবির মতো আকাকের? চাইলে করতে পারতেন। না আমার সাহিত্য গুলো ভালো পারে দেখি। না সাহিত্য ফটোশপে এক্সপার্ট, সাহিত্য কিন্তু এই কাজটা দেখাতে পারে। সাহিত্য আসো সাহিত্য জি ভাই ভাই ও আর্ট ভালো পারে। হাফি ভাই শেয়ার করেন এটা। সাহিত্য জি ভাইয়া খাইতে স্ক্রিন শেয়ার করে শুরু করেন, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা শেষ করেন। আমার কোন কাজটা গ্রুপে আছে গ্রুপের এই যে পিঙ্ক কালারের পাহাড় গুলা। নদী পাহাড় গুলা করে দেবে। একজন এখন তো আর ভাই নতুন কোনো কাজ নেই, এই জন্য এটা একটু দেখি। আলামিন ভাইয়া একটা প্রশ্ন ছিল আপনাদের কিছু নাই। বলেন ভাইয়া, লোগো সিগনেচার বায়ারের কাছে কিভাবে হয়, মানে হ্যান্ড ওভার করে? ইয়া ইমেল ইমেল সিগনেচার সরি ইমেল সিগনেচারটা আপনার ওনাকে আপনার ইমেল নাম্বারটা দিয়ে দিবে, আপনি ইমেলের মধ্যে মানে ইমেলের মধ্যে সেন্ড করে দিতে লিংক। হ্যাঁ সেই ইমেলে দিলে হ্যাঁ না পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনি ইমেলের মধ্যে। না ইমেলের মধ্যে আপনি ওনাকে পাঠিয়ে দিবেন, জাস্ট উনি এটা আচ্ছা সেটিংটা আমি দেখাচ্ছি। আপনি কি আর এটা আপনি খানা শেষ হলে এটা দেখান, আমি সেটিংটা দেখাচ্ছি। ইমেল সিগনেচারটা আপনি কিভাবে সেট করবেন। ব্যাস সেট না কিভাবে পাঠাবো আর কি এটা জিজ্ঞেস করছিলাম। সেট তো ইয়া মানে না ভাইয়ার কিভাবে ইয়ে করবে, ভাইয়ার তো ফর্মুলা বলে দিতে হবে আপনার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাইয়া শাহিদ ভাই আপনি ওটা একটু দেখান তো একটু ফটোশপে। আমি একটু চিন্তা করতেছি এটা নিয়ে। দেখাবো, এটা দেখাবো। আলাউদ্দিন ভাই এটা কিন্তু রাস্টার না, এটা এটা ভেক্টর, এটা ভেক্টর, এটা ইলাস্ট্রেটর হচ্ছে। এটা ফটোশপ তো কিছু ইমেজে হতে ইফেক্ট দিয়ে করা যাবে, কিন্তু এটা তো এই রাস্টার না, এটা ভেক্টর ইমেজ, এটা ইলাস্ট্রেশন। এটা ওই যে আমি বলগুলোর ভিডিও দেখেছিলাম আগে, এটা ওই যে ইয়েতে করে আচ্ছা নাস্তা খেয়ে নেন।